এই মাঠে সারাদিন একটা হাড় ভাঙা পরিশ্রম করছি, তাই 2-3 দিন ভাত খেতে পারিনি। কাজ কাম কর ভাই, কষ্ট কর, কষ্ট করলি কষ্ট করলি ভালোই হয় না। একদিন আমরাও গেলাম প্রতিবেশী এরকম দূরে হয়ে গেলাম। হাতিস মাঠে জোর, তোর কোটিপতি আর স্বপ্ন কেটে দেখছিস, কাজ করে খা। সন্তান দুটো মাঠে রেখে আসলাম, আর দুটো দিন ওদের মুখে অন্ন উঠে দিতে পারলাম না। সমস্ত জিনিসের দাম বেশি, কাছে অর্থ সম্পদ মোটেই নাই। হাওলাত বরাত করে আর কতদিন চলবো? আবাদ ঘাটের যে পরিস্থিতি, আবাদ ঘাটও উঠতে পারছি না। আমি ওদের মুখে তাকাতে পারছি না, কষ্ট। তাদের মুখে খাবারই উঠে দিতে পারলাম না। আমি কি করবো? আমি কিছু ভেবে পাচ্ছি না। মাঝে মাঝে মনে হয় যে সংসার ধর্ম বাদ দিয়ে বাচ্চা কাচ্চার মুখে বিষ ঢেলে মেরে দিই। সব টাকা আর ভালো লাগবে না। 200-500 টাকা নিয়ে যখন বাজারে যাচ্ছি, তখন বাজার ঘাট মোটেই হয় না। আলু, পেঁয়াজ, লবণ, ঝাল, রসুন, জিরে, মশলা, সর্ষের তেল, নারকেল তেল, আদা, মরিচ, মটর ডাল, বুটের ডাল, সমস্ত জিনিসের যে দাম, যে একটু ডাল আলু ভর্তা খাবো তাও হচ্ছে না। আমারও পেটে কিচ্ছু নেই। অনেক কষ্টের দিনগুলো পার করছি। যাই গিয়ে দেখি, সন্তানের খোঁজ খবর নিয়ে দেখি তারা কি করছে। তোমরা কাজ কাম না করে এখানে বসে আছো কিসের জন্য? আব্বা 2 দিন ধরে কিছু খাইনি, খালি গায়ে বলাস যে কাজ কাম করবো। আমি কোয়ান্তে নিয়ে আসবো, আমার আর ঘরে হাতে কষে কোনো জায়গায় টাকা পয়সা নেই। খাবার দাবার কিনে নিয়ে আসতে গেলে তো টাকা পয়সার দরকার আছে। অন্তত পক্ষে কিছু তো রাখতে হচ্ছে। নাই আছে বোতলে করে 1 লিটার পানি নিয়ে ফেললেও তো 2 ভাই খেতে যাই বল না কেন? তাও আপনি অ্যাকশন নি। বাবা রে, আমি আর পাচ্ছি না তোদের নিয়ে। তোদের নিয়ে কি, আমি তো তোদের মুখে খাবার উঠে দিতে পারছি, আর তোদের এই কষ্টে আমারও কিছু ভালো লাগবে না। মাঝে মাঝে মনে হচ্ছে হয় বিষ খাই, না হলে গলায় দড়ি দিই। সমস্ত জিনিসের যে দাম, হাতে কষে আমার আর কিচ্ছু নেই। বাজারে গেলে টাকার দরকার আছে। প্রত্যেকটা জিনিসের যে দাম, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল দেখো 60 টাকা পোয়া, 240 টাকা কেজি কাঁচা ঝাল। রসুনের কেজি 250 টাকা, পেঁয়াজের কেজি 100 টাকা, আলুর কেজি 70 টাকা। তাহলে আমি কি করে তোদের নিয়ে এসে খেতে দেবো? আমি আর বাঁচছি না। আমার মনে হচ্ছে আমি হয় বিষ খাই, নাই গলায় দড়ি। 300 টাকার জল খেলে কি সংসার চলে? সংসারে যে কি কষ্ট নেমে এসেছে, সে কষ্ট তোরা বুঝবি না। তোদের তো এখনো সংসার হয়নি। সংসার হলে যে তোরা বুঝবি, তার আগে তোরা বুঝবি। আমার কি মন চায় না যে তোদের মুখে আমি খাবার উঠে দিই? কোনো বাপ মা চায় না যে সন্তানে অনাহারে রাখে। কোনো বাপ মা চায় না। তুমি খাবার যখন ঠিক মতো দিতে পারবে না, তুমি সন্তান জন্ম দিচ্ছে কিসের জন্য? কি বললে তুমি? আমার এই জ্বালা যন্ত্রণার খুব জ্বলছে না। আজ তোদের দুজনের নিয়ে মাঠে বেরোতে যাবো, পরে নিজেও মরবো। তাহলে জ্বালা আমার আর ভালো লাগে না। এরপর থেকে যখন বিদায় নেবো, তখন আর কোনো চিন্তা ভাবনা নেই। তখন পরে যে জবাব দিতে পারবো যে সন্তানের মুখে অনাহার তুলে দিতে পারলাম না, অনাহারে কেটে যাচ্ছে আমাদের জীবন। তার চেয়ে ভালো আজ মেরে খেয়ে যাবো তোদের। আব্বা থামো থামো, আব্বা তুমি মাছ ধরে তাই কর। আব্বা তুমি মাছ কেন? আর কোষ রে বাপ, তুই তো যাই হোক
জ্বালা সহ্য করেছিস অনেক, তুই আমার বড় সন্তান, তোর বুকে কোলে করে নিয়ে না খেয়ে অনাহারে কতদিন পার করিস। আজ এদের মুখে খাবার উঠাই দিতে পারছি না বলে নানান ধরনের কথাবার্তা বলছে। এ বলছে যে খাবার উঠাই দিতে পারবা না, তাহলে আমাদেরকে জন্ম দিয়েছো কিসের জন্য? আমি কি চেষ্টা করি নে? আমি কি চাই যে এদের না খাওয়াই রাখি? আমি তো চাই না, কোনো বাপ চাই যে সন্তানদের না খাওয়াই রাখুক? আমার হাতে অর্থ সম্পদ নেই, বাজারে গেলে সমস্ত জিনিসের দাম বেশি। তো তুমি জানো, তুমি বাজার করতে যাও, তাহলে আমি কোন কায়দায় এদের মুখে খাবার উঠাই দেবো? তাই নিজে নিজে নিয়ত করেছি যে এদের দুজনের মেরে ফেলাই দেবো, আর আমি নিজেও মরে যাবো। তাহলে ঝঞ্ঝাট ঝামেলা হির হির কিসকির আমার আর ভালো লাগছে না। আব্বা শোনো, এখন তুমি জীবনে অনেক পরিশ্রম করেছো, অনেক কষ্ট করেছো, আমি দেখে আসছি ছোটবেলা থেকে। এখন ওদের দায়িত্ব, তোমার আর কোনো কষ্ট কষ্ট করা লাগবে না, ওদের দায়িত্ব এটা আমি নিলাম, আমি ওদের বড় ভাই। যে দায়িত্ব আমি ওদের নিলাম, তোমার আর কোনো চিন্তা করতে করা লাগবে না, তোমার কোনো কষ্ট করা লাগবে না, তোমার অনেক কষ্ট করেছো জীবনে। তো আজ থেকে ওদের দায়িত্ব আমি ওদের বড় ভাই হিসেবে আমি নিলাম। সমস্ত জিনিসের দাম বেশি, এখন প্রায় ঘরে খাবার জ্বালাই ঝগড়াঝাটি অশান্তি লেগে আছে। এই জন্য আমরা এই ভিডিওটা করলাম যে জিনিসের দাম যাতে সরকার নিয়ন্ত্রণে রাখে। আপনারা এই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে ভিডিওটা।